তারা বলে না তোমরাই ভেঙেছো। এইবার ঈসা পয়গম্বরের পাশেই যখন আমাদের নবীর মূর্তি তারা তৈরি করতে চায়, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তাদেরকে আর বাধা দেওয়া যাবে না, তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের নিকটে প্রস্তাব দিলেন। আমর ইবনে আস মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস প্রস্তাব দিলেন, এ জেরুজালেমের মানুষগুলি তোমরা শুনে রেখে দাও, এ জেরুজালেমের মানুষ তোমরা শুনে রেখে দাও, তোমরা আমাদের পয়গম্বরের মূর্তি তৈরি করে মাটির তৈরি ওই নাক ভাঙবা, ওই মাটির তৈরি নাকের বিপরীতে যদি আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস নিজের নাকটা যদি তোমাদেরকে দিয়ে দে, তোমরা রাজি আছো কিনা? চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর মূর্তি তৈরি করার প্রয়োজন নাই, নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। যদি নবীর নাকের পরিবর্তে আমি আমর ইবনে আসের নাকটা তোমরা চাও, আমি আমর ইবনে আসের নাক দিয়ে দেব। তোমরা যদি রাজি থাকো নাও, আমি মুসলমানদের সেনাপতি আমার নাকটা তোমরা কেটে দাও। খ্রিস্টান পাদ্রীরা বলল আচ্ছা তাই হবে, তোমাদের নবীর মূর্তি আমরা তৈরি করব না। যদি তোমাদের নবীর মূর্তি পরিবর্তে যদি তুমি মুসলমানদের নেতা মুসলমানদের সেনাপতি তুমি যদি তোমার তাজা নাকটি দিয়ে দাও, তাহলে আমরা তোমাদের নবীর মূর্তি তৈরি করব না। এইবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বললেন, নাক নয়, নাক নয়, আমি আমর ইবনে আসের কোন অঙ্গ প্রত্যঙ্গ তোমরা নিতে চাও তাই বলো, সেইটা দিতেই আমি রাজি আছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হলে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা ছাড়া আর কোনো পন্থা নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার আদর্শকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, ওই ব্যক্তি কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সঙ্গেই থাকবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এইখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। আল্লাহর নবী ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে পেতে হলে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার 3.5 হাত বডির মধ্যে আনা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে আমার আদর্শকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি আমাকেই ভালোবাসবে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই থাকবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে আমাদের দুইটি প্রশ্ন, আমি দুইটা ভাগে ভাগ করে আপনাদের সামনে আলোচনা করব। একটি হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহব্বত করব, তার আদর্শকে অনুসরণ করব, এটা কেন করব, এবং তাকে বিশ্ব নেতা হিসেবে যে আমরা মানব, অনুসরণ করব, এটা কেন করব। আরেকটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা মহব্বত করব, এই মহব্বতের মাপকাঠি কি, কতটুকু মহব্বত করা লাগবে। এ মুসলমান বন্ধুগণ আমার, দুনিয়াতে আমরা দেখেছি দুনিয়ার নেতার পিছনে ঘুরলে পারে, দুনিয়ার নেতার সাপোর্ট দিলে পারে, মাল পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, নারী পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। কথা ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী মহানবী আকাই নামদারে তাজেদারে মদিনাকে
আমরা যে অনুসরণ করব, তার আদর্শকে গ্রহণ করব। তার আদর্শ গ্রহণ করলে এরকম কি পাওয়া যাবে? দুনিয়ার নেতার পিছনে ঘুরলে ক্ষমতা পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, নারী পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, দুনিয়ার সবকিছু পাওয়া যায়। কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, আরে দুনিয়ার নেতাদেরকে আমরা দেখেছি বিপদে পড়লে পারে জনগণদেরকে খা রেখে তারা উড়াল দিয়ে অন্য দেশে চলে যায়, আর জনগণ পরে বিপদে। কিন্তু আল্লাহ তাআলা এমন নেতাকে অনুসরণ করার কথা বললেন, এমন নেতাকে ইত্তেবা করার কথা বললেন, যেই নেতা হায়াতের জিন্দেগিতে কোনোদিন উম্মতদেরকে ভুলেন নাই, রওজে আতহারে শুয়ে উম্মতদেরকে ভুলেন নাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই নেতা উম্মতদেরকে ভুলবেন না। কথা ঠিক কিনা? এইরকম নেতাকে অনুসরণ করতে হবে, যার জিন্দেগিটা, পুরা জিন্দেগিটাই উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন। কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাতের সময় হয়ে গেল, আল্লাহ তাআলা মালাকুল মউত আল্লাহর হাবিবের নিকটে পাঠাইলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার নিকটে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, আমার হাবিবকে জিজ্ঞাসা করবে, আমার হাবিব দুনিয়ার জিন্দেগিতে আরো থাকতে চাই নাকি আমি আল্লাহ তাআলার নিকটে আসতে চাই? যদি আমার হাবিব চাই, আমি আল্লাহ তাআলা তার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিব, আর যদি না চাই, আমি আমার হাবিবকে আমার আরশ মহল্লাতে নিয়ে চলে আসব। এ মুসলমান বন্ধুগণ আমার, কেমন উম্মতের দরদের নবী, কেমন নবী, কেমন নেতাকে আমরা অনুসরণ করব, কেমন নেতার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব? মুসলমান, একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই প্রস্তাব পেশ করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই মালাকুল মউত, একটু অপেক্ষা করো, দাঁড়াও, অপেক্ষা করো। জিবরাইল আসুক, জিবরাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করতে চাই। হঠাৎ করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, মালাকুল মউত সেই কথা বলে আমি কি করব? আপনি তো আল্লাহ তাআলার আশেপাশে থাকেন, আবহাব ভালো বোঝেন, আমি এখন গেলেই ভালো নাকি জমিনের মধ্যে থাকলে ভালো? এ মুসলমান বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিবেন, এই জন্য আরশ মহল্লা, লৌহে কলম আল্লাহ তাআলা সাজিয়েছেন, সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা আপনাকে নিবেন, এই জন্যই তো সাজিয়েছেন। এখন বুঝি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়াই আপনার জন্য ভালো। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার নিকটে একটি বিষয় জানতে চাই। আমি যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোন আযাব দুনিয়াতে অবতীর্ণ হইতো, আমি আমার উম্মতদেরকে আমার দুই ডানার মধ্যে নিয়ে হেফাজত করতাম। আমি আল্লাহ তাআলার নিকটে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আযাব দিতেন না। কিন্তু আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার গুনাহগার উম্মত অপরাধ করবে, আর আল্লাহ তাআলা আসমান থেকে আযাব নাজিল করবে। আমার এই গুনাহগার উম্মতের জামিন কে হবে? আমার এই গুনাহগার উম্মতকে দেখাশোনা কে করবে? আমি রাসূল দুনিয়ার মধ্যে ছিলাম, আমার গুনাহগার উম্মতকে নিয়ে আমি থাকতাম, কিন্তু আমি থাকবো না, আমার এই গুনাহগার উম্মতের উপায় কি হবে? কেমন দরদের নবী আমার, কেমন মায়ার নবী! ওফাতের সময় উম্মতদেরকে ভুলেন নাই, যেই নবী ওফাতের সময় আমাদেরকে ভুলেন নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নিকটে যখন এই প্রশ্ন পাঠানো হলো, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব দুনিয়ার মধ্যে থাকবে না, আমার হাবিবের উম্মতের জিম্মাদারের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিলাম। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আরেকটি প্রস্তাব দিলেন।
আল্লাহর হাবিবকে বলা হলো আপনি জমিনে থাকতে চান নাকি আরশ মহল্লায় যেতে চান? হাবিবে কিবরিয়া নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে রব, আমি আরশ মহল্লায় থাকবো না জমিনে থাকবে? আগে আগে বলেন আমার গুনাহগার উম্মত ওফাতের পরে, ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? আল্লাহ তাআলা বললেন আপনার গুনাহগার উম্মত জমিনেই থাকবে। হাবিবে কিবরিয়া নবী বললেন আমি নবী আরশ মহল্লায় যেতে চাই না, যেই জমিনে আমার গুনাহগার উম্মত থাকবে আমি আমার উম্মতদেরকে নিয়ে ওই জমিনেই থাকতে চাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, কেন আল্লাহর হাবিবকে অনুসরণ করব? এই জন্য করব যে নবী ওফাতের সময় উম্মতদেরকে ভুলেন নাই, কবরে উম্মতদেরকে ভুলবেন না, ভুলেন নাই, হাসরের ময়দানেও আমাদেরকে ভুলবেন না। ও মুসলমান, আর আমরা দুনিয়ার নেতাদেরকে দেখেছি বিপদে পড়লে জনগণের কথা ভাবে না, নিজের চিন্তা নিজের পেট বাঁচানোর জন্য অন্য দেশে উড়াল দিয়ে চলে যায়। কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি ইয়া নফসি ইয়া নফসি করবে। সমস্ত পয়গম্বরগুলি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে। শুধুমাত্র ওয়ান পিস একজন পয়গম্বর, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে 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 ছটফট ছটফট করবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দলে দলে দৌড়াইতে থাকবে। মানুষ দৌড়াইতে দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি না আমাদের পিতা, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করেন, আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, এই ক্ষমতা এই পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, কারণ আমি আমাকে নিয়ে চিন্তিত, আমার কি অবস্থা হয় জানি না। ওইখান থেকে মানুষগুলি চলে আসবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলে একই কথা বলবেন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলে একই কথা বলবেন। ওইখান থেকে হযরত ঈসা রূহুল্লাহর নিকটে চলে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন উম্মতেরা, আমি তো নিজেকে নিয়ে নিজেই চিন্তিত, আজকে আমার সাথে আল্লাহ তাআলা কি রূপ আচরণ করে আমার জানা নাই। এই জন্য তোমাদের জন্য তো আমি আল্লাহ তাআলার দরবারে কোনো আরজি পেশ করতে পারবো না। তবে তোমাদের জন্য একজন পয়গম্বরের সংবাদ দিয়ে দিই, তোমাদের জন্য একজন পয়গম্বরের সংবাদ দিয়ে দিই। ওই পয়গম্বরকে যদি খুঁজে পাও, ওই পয়গম্বরকে দিয়ে যদি রব্বে কারীমের দরবারে একটিবার যদি আবেদন করতে পারো, আমার মালিক আমার রব ওই পয়গম্বরের আবেদনকে কবুল করবেন, ওই পয়গম্বরের দরখাস্তকে কবুল করবেন। তিনি হলেন সর্বশেষ পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আকাই নামদার তাজদার মদিনা, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা পাও, ওই পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তোমরা আরজি পেশ করবা, আবেদন পেশ করবা, আল্লাহ তাআলা তার আবেদনকে ফেরত দিতে পারবেন না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব হাসরের ময়দানে উম্মতের চিন্তায় চিন্তিত হইয়া আল্লাহ তাআলার আরশ মহল্লাতে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলার কুদরতি কদমে আরশ মহল্লায় সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর নবী এত কন্দন করবেন, এত কন্দন করবেন, দুই চোখের পানি পড়তে পড়তে মাথা মুবারক পর্যন্ত ভিজে যাবে। এরপরও আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ উঠান মাথা, উঠান
দেখতে চাই না। দুনিয়াতে অনেক বন্ধন করেছেন, অনেক কষ্ট করেছেন। কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দিয়েছে, কাফের বেঈমানেরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, চোখের পানি ফেলেছে। কাফের বেঈমানদের কষ্ট আপনি চোখ দিয়ে পানি পড়েছে। ওগো হাবিব, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার চোখের পানি দেখতে চাই না, আপনার চোখের পানি দেখতে চাই না। আপনি মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ তাআলা আপনাকে আজকে শাফাতে কুবরার মতো নিয়ামত দান করব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইবেন। কোটি কোটি উম্মত হাসরের ময়দানে ছটফট ছটফট করবে। আল্লাহর হাবিব মাথা উঠাইবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শাফাতে কুবরার নিয়ামত দান করবেন। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে খুশি করেছেন। কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবকে পাগল বলে, কিছুই বলেন না আল্লাহর হাবিব। কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবকে জাদুকর বলে, কিছুই বলেন না আল্লাহর হাবিব। কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবকে রক্তাক্ত করে জমিনের উপরে ফেলে দেয়, কিছুই বলেন না আল্লাহর হাবিব। কাফের বেঈমানেরা ওই উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে আল্লাহর হাবিবের গায়ের উপরে চাপিয়ে দেয়, কিছুই বলেন না আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়, দিলটা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর হাবিবকে খুশি করেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, ওগো হাবিব, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ তাআলা আপনাকে এমন দেওয়া দেব, এমন দেওয়া দেব, ওগো হাবিব ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলা আমাকে খুশি করবে। ও সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে খুশি করবে। আমি পয়গম্বর বললাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে ওই জাহান্নাম থেকে নিজ হাতে ধরে ধরে যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছাইতে পারবো, আমি রাসূল আল্লাহ তাআলার প্রতি ততক্ষণ পর্যন্ত রাজি হব না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেমন তাকে অনুসরণ করব? কোন পয়গম্বরের জন্য নিজের জীবন যৌবনকে উৎসর্গ করব? এ মুসলমান বন্ধুগণ আমার, যে পয়গম্বর হাসরের ময়দানে আমাদেরকে ভুলবেন না, ওই পয়গম্বরের জন্য জীবন দিতে হলে আমাদেরকে জীবন দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আসুন আসুন, আপনার জন্য আমি আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এই যে দেখেন মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ডান পাশে আল্লাহর হাবিবের জন্য একটা মাকামে মাহমুদের চেয়ার, মাকামে মাহমুদকে প্রস্তুত করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলবেন, হাবিব আসুন, আপনি যে আজকে এই সম্মানিত মাকামে মাহমুদে এখানে আসন গ্রহণ করুন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের পাশে গিয়ে ওই মাকামে মাহমুদের উপরে নিজের এই ডান হাতখানা এইভাবে রেখে দিবেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, দুনিয়াতে কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করতে চাই। আমি আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে কুবরার মতো নিয়ামত দান করেছি। আর এই যে আপনাকে মাকামে মাহমুদের এই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, কিন্তু আপনি মাকামে মাহমুদের আসন গ্রহণ না করে ওগো হাবিব আপনি হাতটা রেখে দিলেন কেন? মাকামে মাহমুদের আসন আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন দুই চোখের পানি ফেলে দিয়ে বলবেন, ইয়া রাব, আমার তো বড় ভয় লাগে, আমার তো বড় ভয় লাগে।
এই মাকামে মাহমুদের আসন যদি আমি গ্রহণ করি, না জানি এই মাকামে মাহমুদ উড়াল দিয়ে আমাকে জান্নাতের মধ্যে রেখে চলে আসবে। আর আমার এই কোটি কোটি গুনাহগার উম্মত এই হাসরের ময়দানে যাদের বিচার কার্য এখনো হই নাই, এই জন্য এই ভয়ে আমি মাকামে মাহমুদের এই আসনকে গ্রহণ করছি না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্যই তো এই পয়গম্বরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, বাল বাচ্চা, স্ত্রী, এমনকি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরের মহব্বত ভালোবাসা তোমার দিলের মধ্যে পয়দা না করতে পারবে উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন আর মুসলমান হতে পারবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, যেই নেতা আমার হাসরের ময়দানে আমাদেরকে ভুলবেন না, যেই নেতা আমার হাসরের ময়দানে একা একা জান্নাতে যাইবেন না, এই জন্য ওই নেতার ভালোবাসা, ওই নেতার মহব্বত আমার আপনার দিলের মধ্যে পরিপূর্ণ থাকা লাগবে। এই জন্য তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি রব্বে কারীম, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আমার রাসূলকে অনুসরণ আর অনুকরণ করা ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, আমার আপনার নবীকে অনুসরণ করতে হবে কিভাবে, মহব্বত করতে হবে কিভাবে, কি পরিমাণে কতটুকু মহব্বত করতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন। আর এটা প্র্যাকটিক্যালি হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাস্তব এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে গেছেন, যেটা হাদিসের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে উল্লেখ আছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার নজরানা আল্লাহর হাবিবের নিকটে কিভাবে পেশ করতেন, কিভাবে পেশ করতেন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করার জন্য যখন গেলেন, লম্বা ঘটনা ওইদিকে আমি যাব না, কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের উপর আক্রমণ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হইলেন। ইতিমধ্যে ওই কাফের বেঈমানেরা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এই সংবাদ যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, মক্কার মানুষগুলি পাগল পারা হয়ে গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, মক্কার মানুষগুলি এমন পাগল পারা হইলেন, এমন পাগল পারা হইলেন, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলি মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিল। তাদের কানে যখন গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নাই। মহিলাগুলি ঘর ছেড়ে বাইরে চলে আসলো। আরে যে হাবিবে কিবরিয়া নবীর চেহারা দেখে আমাদের ক্ষুধা নিবারণ হইতো, ওই হাবিবে কিবরিয়া নবী আর বুঝি মদিনায় আসবে না, আর বুঝি মদিনায় আসবে না। সকলে পাগল পারা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে, একজন মহিলা পাগলের ন্যায় উহুদের প্রান্তরের দিকে দৌড়ানো শুরু করলো, দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে এক
একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে কোথায় যাও, কোথায় যাও? মহিলা কোনো কথা বলে না, বলে তুমি জানোনি তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তুমি জানোনি, তুমি কোথায় যাও? মহিলা আবার সামনের দিকে দৌড়াই, আবার একজনের সাথে সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি মহিলাকে প্রশ্ন করে এবং পরিশেষে ওই ব্যক্তি মহিলাকে এই সংবাদটি দেয়, তুমি কোথায় যাও? তোমার স্বামী ওই উহুদের প্রান্তরে শাহাদাতের অমৃত সুধা পান করেছে। এইভাবে মহিলাকে যখন একের পর এক তার আপনজনদের সংবাদ দিতে লাগলো, এইবার মহিলা দীপ্ত কণ্ঠে তাদেরকে বলে, তোমরা কেন আমার স্বামীর কথা বলো, কেন আমার সন্তানের কথা বলো, কেন আমার ভাইয়ের কথা বলো, কেন এই কথাটি বলো না হাবিবে কিবরিয়া নবী ওই উহুদের প্রান্তরে কেমন অবস্থায় আছে? হাবিবে কিবরিয়া নবী কেমন আছে এই সংবাদটা আমাকে দাও। এ মুসলমান বন্ধুগণ আমার, মহিলা পাগল পারা হয়ে হাবিবে কিবরিয়া নবীর সাক্ষাতের জন্য দৌড়াইতে থাকেন। হঠাৎ করে দেখা যায় একটি কাফেলা মদিনার দিকে আসছে। ওই কাফেলাটি দেখে এই মহিলা কাফেলার নিকটে দৌড়িয়ে যায় আর বলে, ওগো কাফেলার লোক, এইখানে আমার প্রিয় নবী তোমাদের মাঝে আছে কিনা? কাফেলার লোকগুলি বলে, হ্যাঁ আছে, হাবিবে কিবরিয়া নবী আছে, আমাদের মাঝেই আছে। বলে, কই হাবিবে কিবরিয়া নবীর চেহারাটা আমাকে একটু দেখাও, হাবিবে কিবরিয়া নবীর জিয়ারত আমি একটু করতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, এইবার যখন হাবিবে কিবরিয়া নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, চেহারা দেখে দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সকল ব্যথা আর বেদনা আমার দিল থেকে মুছে গেছে। আমি যখন আপনার চেহারাটা দেখেছি, আমার দিলে আর কোনো ব্যথা নাই, স্বামী হারা ব্যথা নাই, সন্তান হারা ব্যথা নাই, জনের ভাই হারা ব্যথা নাই। আপনি হাবিবে কিবরিয়া নবী আবার মদিনাতে আসবেন, মদিনাতে আগমন করবেন, আপনার চেহারা দেখে আমরা ক্ষুধা নিবারণ করব। ওগো হাবিব, আপনি আবার মদিনাতে আসবেন, এইটাই আমাদের জন্য বড় কিছু। আমার সন্তান শাহাদাত বরণ করেছে, তা আমাদের কোনো ক্ষতি নাই, এতে আমাদের কোনো দুঃখ নাই। আপনি হাবিবে কিবরিয়া নবী মদিনার মধ্যে চলে এসেছেন। এ মুসলমান বন্ধুগণ আমার, মহিলা নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে, ভাইয়ের থেকে, স্বামীর থেকে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতেন, আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। এই জন্য মুসলমান আল্লাহর হাবিবের জন্য পাগল পারা হয়ে ওই উহুদের প্রান্তরের দিকে ছুটেছেন। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই বুঝিয়েছেন এই হাদিসের মাধ্যমে যে স্ত্রী, বিবি, বাল বাচ্চা, সন্তান, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি পয়গম্বরের মহব্বত যদি তোমাদের দিলের মধ্যে বেশি না হয়, তোমরা কিন্তু পূর্ণাঙ্গ মুমিন আর মুসলমান হতে পারবে না। এ মুসলমান বন্ধুগণ আমার আপনার হাবিবে কিবরিয়া নবীর জন্য আমি আপনি কি করলাম, কতটুকু করলাম? যখন আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করা হয়, অবমাননা করা হয়, ও মুসলমান বন্ধুগণ আমার, এইখানে আমাদের ভূমিকা কি থাকে? ইদানিং আপনারা যারা ইন্টারনেট দেখেন তারা দেখছেন যে আবুল সরকার নামক একজন বেয়াদব শয়তান আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোরআনের আয়াতকে, সূরাকে নিয়ে অপব্যাখ্যা করছে। সম্মানিত হাজিরিন, আর এক শ্রেণীর মুসলমান, তাদেরকে মুসলমান বলা চলে না, তারাও আবার তাদের পক্ষে সাফাই গাচ্ছে, কথা ঠিক কিনা? অথচ কোরআনের আয়াতকে নিয়ে ডাইরেক্ট অপব্যাখ্যা করছে এই নাস্তিক মুরতাদ। আমরা দেখেছি সূরা নাস পড়ছে আর বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস।
আল্লাহ নাকি বলে নাচের মধ্যে শুধু মানুষকে নাচতেই বলছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। মুসলমান, এত বড় অপব্যাখ্যা করার পরেও, আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরেও, কোরআনের আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করার পরেও এই নাস্তিককে শুধুমাত্র কেবলমাত্র গ্রেফতারি করেছে। উল্লেখযোগ্য কোন শাস্তি একে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। ওকে সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রসুলকে নিয়ে তারা কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে তারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে তারা কটূক্তি করে। যারা আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা এই বাংলার জমিনে বসে কটূক্তি করবে, এদেরকে এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমাদের দিলের মধ্যে যদি আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে যদি না থাকে, তাহলে এই নাস্তিক মুরতাদদেরকে, গুস্তাখে রাসূলদেরকে, কোরআনের আয়াত অপব্যাখ্যাকারীদেরকে, আল্লাহকে নিয়ে কটূক্তিকারীদেরকে এদের মোকাবেলা করা সম্ভব হবে না। আমরা শুধু চোখে দেখব আর নাকে তেল দিয়ে ঘুমাবো। কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য দেখেন সাইয়্যিদুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম মেজাজের মানুষ, একজন একেবারে নরম মেজাজের মানুষ। রাগ বলতে কি জিনিস আবু বকরের ভিতরে ছিল না। কিন্তু দেখেন আবু বকরের সামনে এক নাস্তিক আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করলো, আবু বকর ওই নাস্তিকের গালে এত জোরে এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড় খেয়ে এই নাস্তিক আল্লাহর হাবিবের নিকটে চলে এসেছে। আল্লাহর হাবিবের নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে আঘাত করেছে। আল্লাহর হাবিব বলেন, না, তা হতে পারে না, দেখো নামটি মনে হয় ভুল হচ্ছে। আবু বকর না, দেখো ওমর। আবু বকর মারতে পারে না। এ মুসলমান বন্ধুগণ আমার, এই কথা বলতে বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে হাজির। আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে আবু বকর ওই ব্যক্তির উপরে চড়াও হয়ে উঠেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, এই ব্যক্তি কি বলে, তুমি নাকি একে চড় মারছো? আবু বকর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মারছি, ওকে আরেকটা চড় মারবো। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মারছি, আরেকটা মারতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজেকে যদি কেউ গালি দেয়, আমার মাকে যদি কেউ গালি দেয়, বাবাকে যদি কেউ গালি দেয়, আমার কত রাগ হয় না। কিন্তু কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলে, আল্লাহর রাসূলকে যদি গালি দেয়, আমি আবু বকর এইটা সহ্য করতে পারি না। এই নাস্তিক আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, যার কারণে আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য ঈমানী চেতনা আপনার আমার মধ্যে যদি না থাকে, ও মুসলমান আমার, আপনার সামনে কোরআন কবে ব্যাখ্যা করা হবে, হাদিস কবে ব্যাখ্যা করা হবে, আমার আপনার সামনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, কিন্তু আমার আপনার ঈমান কিন্তু সাড়া দিবে না। এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে সাহাবা একরাম কি পরিমাণে মহব্বত করতেন, কি পরিমাণে ভালোবাসতেন। আল্লাহর হাবিব হযরতে বেলালকে বললেন, বেলাল রে, যাও মদিনার অলিতে গলিতে এলান করে দাও, মক্কার মানুষগুলিকে, মদিনার মানুষগুলিকে জানিয়ে দাও, আমি রাসূল আগামীকাল জিহাদের ময়দানে যাব, যেন মক্কা মদিনার মানুষগুলি যেন আমার এই কাফেলাতে অংশগ্রহণ করে, কাফেলাতে যেন শরীক হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে এলান করে দিলেন। মদিনার মানুষের কানে চলে গেল,
হাবিবে কিবরিয়া নবী আগামীকাল কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাবেন, জিহাদ করতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন কিভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা যায়, কে কোন জায়গা থেকে কাফের বেঈমানদেরকে এরকম মোকাবেলা করবে এ বিষয়ে পরামর্শ করেছিলেন। কিন্তু এই যে বেলালের কণ্ঠের আওয়াজ মদিনার একজন মহিলার কানে চলে গেছে। ওই মহিলার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা তো আল্লাহর রাসূলের কাফেরাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু কি প্রস্তুতি গ্রহণ করবে তার অর্থ নাই। স্বামীও কিছুদিন আগে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের সুদা পান করেছে। সন্তানও দুনিয়াতে এইরকম সন্তান নাই যেই সন্তানকে নিয়ে রাসূলের হাতে সুপর্দ করবে। ছোট্ট একটি সন্তান, যেই সন্তান এখন পর্যন্ত মায়ের স্তনের দুধ খায়, এটাই হলো তার সম্পদ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই মা চিন্তা করলো এই সন্তানকে নিয়ে আমি রাসূলের দরবারে যাব, রাসূলের দরবারে আমি আমার এই সন্তানটার এই হাদিয়া স্বরূপ প্রেরণ করব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা সন্তানকে লইয়া আল্লাহর হাবিবের দরবারে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনি না জিহাদের ময়দানে যাবেন, বেলাল এলান করেছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি জিহাদের ময়দানে যাব। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাই, আমার অর্থ নাই, আমার বড় কোনো সন্তান নাই, যেটা আপনার দরবারে আমি দিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কলিজার টুকরা ছোট্ট একটি সন্তান আছে, এই সন্তানটি আমি আপনার দরবারে দেওয়ার জন্য নিয়ে এসেছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তানটি আপনি রেখে দেন, এই সন্তান জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী মহিলার চেহারার দিকে তাকিয়ে বলেন, মা, তুমি তো জানো আমাদের সৈন্য সামর্থ্য কম, আমাদের মুজাহিদ কম, আবার তোমার এই সন্তানকে যদি আমরা নিই, এই সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে এই সন্তানকে রাখার জন্য আমাদের আর একজন সৈনিক নিযুক্ত করা লাগবে। অতএব তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও মা, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, রাজি আছি। এইবার মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলে বড় তামান্না নিয়ে আপনার দরবারে এসেছিলাম। কাল কিয়ামতের ময়দানে শহীদের মাদের কাতারে আমিও একজন মা হয়ে দাঁড়াতে চাই, আমি একজন শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম, ফিরাইয়া দিবেন না? আল্লাহর হাবিবকে ফিরাইয়া দিবেন না? আপনি যে কথা বললেন আমার সন্তানকে রাখার জন্য আর একজন সৈনিককে নিযুক্ত করা লাগবে, না ইয়া রাসূলুল্লাহ, না, আমার সন্তানকে রাখার জন্য নতুন কোন সৈন্য নিযুক্ত করা লাগবে না, নতুন কোন সৈনিক নিযুক্ত করা লাগবে না। ওগো আল্লাহর নবী, আমি মা হইয়া আমার সন্তানকে আপনার হাতে সুপর্দ করলাম, আপনার হাতে সুপর্দ করলাম, আর আপনার হাতে যেই ঢালখানা থাকবে ওই ঢালখানা আর একজন সৈনিকের হাতে দিবেন। আর আমি মা হইয়া আমার কলিজার টুকরা সন্তানটারে আপনার হাতে সুপর্দ করলাম, জিহাদের ময়দানে নিয়ে যাইবেন। এই সন্তানটারে জিহাদের ময়দানে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, ওই মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানদের পক্ষ থেকে যখন তীর বর্ষাগুলি আপনার পবিত্র চেহারার দিকে তারা মারবে, আমার এই কলিজার টুকরা সন্তানের কচি বডি খানা তাদের ওই তীর বর্ষার সামনে আপনি পেতে দিবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, ভালোবাসা কারে কয়, আল্লাহর রাসূলকে কিভাবে তারা মহব্বত
করেছিলেন, নিজের কলিজার টুকরা সন্তানের থেকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছিলেন। নিজের জীবনের থেকে, নিজের স্ত্রী, বিবি, বাল বাচ্চা, পৃথিবীর সকল মানুষ থেকে তারা আল্লাহর হাবিবকে বেশি অনুসরণ করেছিলেন, অনুকরণ করেছিলেন। এই জন্য তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এখন তো আমাদের অবস্থা হলো, আমরা মুখে বলি আশিকে রাসূল, আমরা জবানে বলি আল্লাহর হাবিবকে মহব্বত করি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, কিন্তু এটার বাস্তব পরীক্ষা যখন নেওয়া হয়, এইটা আমরা কিন্তু পাস করতে পারি না। আল্লাহর হাবিবের পক্ষে আমরা একটা স্লোগানও দিতে পারি না। কথা ঠিক কিনা? অথচ দেখেন, হাবিবে কিবরিয়ার নবীর যখন ওফাতের সময় হয়ে গেল, হাবিবে কিবরিয়ার নবীর ওফাত হয়ে গেল, এই সংবাদটি মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়লো। মদিনার মানুষগুলি পাগল পারা হয়ে গেল, মদিনার মানুষগুলি পাগলের মতো হয়ে গেল। যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, ওই অবস্থায় থেমে গেল, যেন মদিনাটা একেবারে থমকে গিয়েছে। হাবিবে কিবরিয়া নবীর ওফাতে মদিনাতুল মুনাওয়ারা একেবারে নিস্তেজ হয়ে গেছে। হযরতে সাহাবা একরাম পাগল পারা হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে কাজ করছে, হঠাৎ করে সংবাদ গেল, হাবিবে কিবরিয়া নবী আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই, হাবিবে কিবরিয়া নবী আর দুনিয়াতে নাই। ওই সাহাবীর কান পর্যন্ত যখন এই সংবাদটি চলে গেল, এই সাহাবী দুই হাত তুলে রব্বে কারীমের দরবারে দোয়া করছেন, আই রব, যেই চোখ দ্বারা আপনার হাবিবে কিবরিয়া নবীর চেহারা দেখেছি, যেই চোখ দ্বারা হাবিবে কিবরিয়া নবীর চেহারা দেখেছি, ওই হাবিবে কিবরিয়া নবী যদি দুনিয়াতে না থাকে, মদিনাতে যদি না থাকে, এই চোখ দ্বারা দুনিয়ার আর নাপাক কোনো বস্তু দেখতে চাই না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মদিনায় আপনার হাবিব নাই, যেই চোখ দ্বারা আপনার হাবিবের চেহারা দেখতে পারবো না, ওই চোখ আর রাখতে চাই না, রাখতে চাই না। রব্বুল আলামিন আপনার হাবিব চলে গেছে, আল্লাহ আপনার হাবিবের মহব্বতে আমি আমার দুইটা চোখও নিতে চাই না, আমার দুইটা চোখ আপনি নিয়ে নেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আশিকে রাসূলের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিকে নিয়ে নিলেন। কিতাবের মধ্যে লেখে, এই সাহাবী যতদিন পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন, এই অন্ধ অবস্থায় দুনিয়ার মধ্যে ছিলেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি শর্ত জুড়ে দিলেন, যে আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো, অনুকরণ করো। আর আমার হাবিবকে যদি তোমরা অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের হায়াতের জিন্দেগির গুনাহসমূহকে maaf করে দিবেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, ভালোবাসার দৃষ্টান্ত হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রেখেছেন, আমাদেরকে ওইভাবে রাখতে হবে। যদি মুসলমান আল্লাহর হাবিবের জন্য আমাদের জান দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অর্থ দেওয়ার প্রয়োজন হয়, তো এটা দিতে হবে। যদি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার জন্য ডাক আসে আল্লাহর হাবিবের জন্য, এটা কুরবান করতে হবে, এটা কুরবান করতে হবে। ও মুসলমান বন্ধুগণ আমার, যেই রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল চলছে। ইতিমধ্যে জেরুজালেমের দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি কাফেলা পাঠাইলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, এই কাফেলার যিনি জিম্মাদারের দায়িত্ব ছিলেন, এই কাফেলার যিনি সেনাপতির দায়িত্ব পালন করছিলেন, তার নাম ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারিখের কিতাবের মধ্যে লেখে, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক কাফেলা নিয়ে ওই জেরুজালেমের সঙ্গে জিহাদ করার জন্য
রওনা দিয়েছেন, জিহাদ করার জন্য যখন রওনা দিয়েছেন, মুসলমান সৈনিকরা এমন ভাবে গিয়ে জেরুজালেমের ওই তাদের সঙ্গে জিহাদ করছেন, লড়াই করছেন। অল্প কয়েকদিনের ব্যবধানে জেরুজালেমের 1/3 তারা দখল করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প দিনের ব্যবধানে 1/3 দখল যখন হয়ে গেছে, তখন জেরুজালেমের যে পাদ্রীগুলি ছিল তাদের মাথায় টেনশন, কি ব্যাপার, এত অল্প সময়ে জেরুজালেমের 1/3 তারা কিভাবে দখল করলো, কিভাবে তারা তাদের আয়ত্তে নিল, বিষয়টা কি, কারণটা কি? এটা তারা গবেষণা করতে লাগে। গবেষণা করতে করতে হঠাৎ করে দেখা গেল জেরুজালেমের চৌরাস্তা, এই চৌরাস্তায় তাদের পয়গম্বর হযরতে ঈসা পয়গম্বরের একটি মূর্তি ছিল। হঠাৎ করে দেখা গেল একদিন এই মূর্তির নাক কে বা কারা যেন ভেঙে দিয়েছে। এবার জেরুজালেমের পাদ্রীরা, জেরুজালেমের অধিবাসী, তারা এখন মুসলমানদের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিল যে এটা হলো মুসলমানদের কাজ, আমাদের ঈসা পয়গম্বরের নাকটা, মূর্তির নাক তারা ভেঙে দিয়েছে। অতএব এখন আমরা তাদের নবী মুহাম্মাদের ছবি আমরা তৈরি করে মূর্তি বানিয়ে এই জেরুজালেমের চৌরাস্তায় বানিয়ে আমরা তাদের পয়গম্বরের নাকটাও এইভাবে ভেঙে দিব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই কথাটি যখন মুসলমান সৈনিকদের কান পর্যন্ত পৌঁছে গেল, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, জেরুজালেমের মানুষগুলি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানাইবে, আর মূর্তি তৈরি করে তাদের পয়গম্বরের নাকটি যেইভাবে ভাঙা হয়েছে ওইভাবে আমাদের পয়গম্বরের নাকটিও ভেঙে দিবে। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মুসলমান মুজাহিদদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। না না না, এইটা কখনো হতে দেওয়া যাবে না। জীবনের বিনিময় হলেও তাদেরকে প্রতিহত করতে হবে, প্রতিহত করতে হবে। বিনিময়ে যদি আমাদের সকলের জীবন চলে যায়, জীবন দিব, এরপরও তাদের কাছে আমরা মাথা নত করব না। আমাদের নবী, আমাদের পয়গম্বরের মূর্তি তৈরি করতে দিব না, আমাদের পয়গম্বরের মূর্তির নাকটা তাদেরকে ভাঙতে দিব না। মুসলমানেরা শপথ গ্রহণ করছে, মুসলমানেরা শপথ গ্রহণ করছে। এইবার মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের আলেমদের সঙ্গে সাক্ষাৎ করলো। জেরুজালেমের আলেমদের সঙ্গে সাক্ষাৎ করার পরে তারা প্রস্তাব দিল, তোমাদের পয়গম্বরের মূর্তি আমরা তৈরি করব। তোমরা আমাদের পয়গম্বর ঈসা পয়গম্বরের নাক ভেঙে দিয়েছো, তোমাদের পয়গম্বরের মূর্তি আমরা তৈরি করব, তৈরি করে তোমাদের পয়গম্বরের মূর্তির নাকটা আমরা ভেঙে দিব। এইটা আমাদেরকে তোমরা বাধা দিতে পারবে না। আমাদের পয়গম্বরের নাক তোমরা কেন ভাঙলে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না আমরা ভাঙে নাই। তারা বলে, না তোমরাই ভেঙেছো। এইবার ঈসা পয়গম্বরের পাশেই যখন আমাদের নবীর মূর্তি তারা তৈরি করতে চায়, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তাদেরকে আর বাধা দেওয়া যাবে না, তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদের নিকটে প্রস্তাব দিলেন। আমর ইবনুল আস, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস প্রস্তাব দিলেন, এ জেরুজালেমের মানুষগুলি তোমরা শুনে রেখে দাও, এ জেরুজালেমের আলেম তোমরা শুনে রেখে দাও, তোমরা আমাদের পয়গম্বরের মূর্তি তৈরি করে মাটির তৈরি ওই নাক ভাঙবা। ওই মাটির তৈরি নাকের বিপরীতে যদি আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস নিজের নাকটা যদি তোমাদেরকে দিয়ে দে, তোমরা রাজি আছো কিনা? চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর মূর্তি তৈরি করার প্রয়োজন নাই। নবীর জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। যদি নবীর নাকের পরিবর্তে আমি আমর ইবনুল আসের নাকটা তোমরা চাও, আমি আমর ইবনুল আসের নাক দিয়ে দিব। তোমরা যদি রাজি থাকো নাও, আমি মুসলমানদের সেনাপতি আমার নাকটা তোমরা কেটে দাও। খ্রিস্টান পাদ্রীরা বলল, আচ্ছা তাই হবে, তোমাদের নবীর মূর্তি আমরা তৈরি করব না। যদি তোমাদের নবীর মূর্তি
পরিবর্তে যদি তুমি মুসলমানদের নেতা, মুসলমানদের সেনাপতি, তুমি যদি তোমার তাজা নাকটি দিয়ে দাও, তাহলে আমরা তোমাদের নবীর মূর্তি তৈরি করব না। এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বললেন, নাক নয়, নাক নয়, আমি আমর ইবনুল আসের কোন অঙ্গ প্রত্যঙ্গ তোমরা নিতে চাও তাই বলো, সেইটা দিতেই আমি রাজি আছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে চুক্তি করলেন, হ্যাঁ আমাদের নবীর মূর্তি তৈরি করা যাবে না, বিনিময়ে আমি আমর ইবনুল আস আমার নাকটা আমি দিয়ে দিব, আমার রাসূলের জন্য আমার নাকটা আমি দিয়ে দিব, আমার নাক কুরবান করে দিব। এই চুক্তি তাদের সাথে হয়ে গেল। এইবার তারা বলে, তোমার নাক কর্তন করব তো করব, কিন্তু ওই জেরুজালেমের চৌরাস্তায় বিশাল বড় একটি মঞ্চ করে সমস্ত মানুষের সামনে যে ঈসা পয়গম্বরের মূর্তির নাক ভাঙার অপরাধে মুসলমানদের সেনাপতির নাক কর্তন করা হচ্ছে, এইটা একটা স্টেজের উপরে রেখে তোমার নাকটা সবার সামনে কিন্তু কর্তন করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ এই প্রস্তাবে আমি রাজি আছি। এরপরও আমার রাসূলের গায়ে খুন করা রাসূলুল্লাহকে এটা আমি সহ্য করব না, বরদাস্ত করতে পারবো না। আমার রাসূলের মূর্তি তৈরি করবা, মূর্তির সঙ্গে বেয়াদবি করবা, এটা আমরা সহ্য করতে পারবো না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হইয়া এইবার যখন কাফিলার নিকটে আসলেন, মুজাহিদেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমাদের আমির, আপনি কি চুক্তি করে আসলেন? মিথ্যা একটি দোষ নিজের কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসলেন, অথচ আপনি যদি অনুমতি দেন আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব, নিজেদের জীবনকে বাজি রেখে আমরা তাদেরকে প্রতিহত করব, শুধু অনুমতি দেন। বলে, না না, এই কাজ এখানে করা যাবে না। তারা যদি আমাদের নবীর মূর্তি তৈরি করে মূর্তির সঙ্গে বেয়াদবি করেই বসে, এটা আমরা ঠেকাইতে পারবো না। এই জন্য বিনিময়ে দোষ ঘাড়ে চাপিয়ে নিয়ে আমার রাসূলের জন্য আমার তাজা নাকটি তাদের হাতে আমি দেওয়ার ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদেরা দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, সেনাপতি আপনি কি করলেন? মিথ্যা অপবাদ ঘাড়ের উপরে চাপিয়ে নিলে আবার নিজের তাজা নাকটাও তাদের হাতে সুপর্দ করে দিবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর কথা শুনেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেম ভালোবাসায়, রাসূলের ইশকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছেন। এইবার নির্দিষ্ট দিন তারিখ যখন চলে আসলো, মুজাহিদেরা রাতের বেলায় রব্বে কারীমের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে রওনা জারি করে আর বলে, আই রব, তুমি তো সবই জানো, আমাদের আমিন কারোর কোনো কথা শোনে না, নিজের নাকটা তাদের হাতে সুপর্দ করে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাদের আমিরের ইজ্জতকে হেফাজত করেন, আমাদের রাসূলের ইজ্জতকে হেফাজত করেন। এ মুসলমান বন্ধুগণ আমার, মুজাহিদেরা রাতের বেলায় রব্বে কারীমের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে রওনা জারি করে কান্নাকাটি করে, দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার দরবারে রওনা জারি করে আর বলে, আমাদের আমিরের নাক হেফাজত করেন, আয় আল্লাহ আপনার রাসূলের ইজ্জতকে আপনি হেফাজত করেন। সকাল বেলা যখন হয়ে গেল, নির্ধারিত টাইম যখন চলে আসলো, ওই যে জেরুজালেমের চৌরাস্তায় ওইখানে সমস্ত মানুষগুলি যখন একত্রিত হলো, বিশাল একটি মঞ্চ তৈরি করা হইলো। ওই মঞ্চের উপরে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা হাজার হাজার মানুষের সামনে কর্তন করা হবে। সমস্ত মানুষগুলো অপেক্ষায়, কখন আমর ইবনুল আসের নাকটা, তাজা নাক জল্লাদ মানুষের সামনে কেটে দেবে, অর্থাৎ ঈসা পয়গম্বরের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ হিসেবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাককে তারা কর্তন করবে। এ মুসলমান বন্ধুগণ আমার, নির্ধারিত টাইম, নির্ধারিত সময় যখন চলে আসলো, স্টেজের উপরে শুধুমাত্র মুসলমানদের পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উঠবে, আর কোন সৈনিক উঠতে পারবে না।
স্টেজের চতুর্পাশে মুসলমান মুজাহিদেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার দরবারে রওনা জারি করে, আই রব, এখনই বুঝি আমাদের আমির, আমাদের সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কর্তন করবে বেঈমানেরা। এখনই বুঝি আমাদের আমিরের নাকটা তারা কর্তন করবে। ও মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্টেজে উঠছেন, স্টেজে যখন উঠছিলেন হাসতে হাসতে উঠছিলেন যে আমি আমার রাসূলের জন্য, আমার রাসূলের ইজ্জতের জন্য আমি আমর ইবনুল আস আমার নাকটা আমি কুরবান করতে পারতেছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, হাসতে হাসতে সিংহের ন্যায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে উঠে গেলেন। মঞ্চের উপরে ওঠার পরে এইবার জল্লাদকে যখন ডাকা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। পাদ্রীরা জিজ্ঞাসা করে, আমর রে, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তোমার নাক কর্তন করছে এই বুঝি তোমার চোখ দিয়ে পানি পড়ছে, অথবা তোমার স্ত্রী বিবি বাল বাচ্চা এদের মহব্বতের কারণে বুঝি তোমার চোখ দিয়ে পানি পড়ছে। এখন তুমি কর্তন করছো, কারণটা কি বিষয়টা বলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠ এদিন জবাব দিয়েছিলেন, এই কাফের বেঈমানেরা, এই খ্রিস্টানেরা, তোমরা শুনে রেখে দাও, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোনো কারণে চোখ দিয়ে পানি পড়ছে না। আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি এই জন্য চোখ দিয়ে আমার পানি পড়ছে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার দরবারে শহীদেরা দাঁড়াইবে, আমার অনেক শহীদ ভাই আছে যাদের বডিখানা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, এরকম হাত এক জায়গা, পা এক জায়গা, মাথা এক জায়গা, শরীরের গোশতগুলি টুকরা টুকরা হয়ে গেছে। এই অবস্থায় তারা যখন আল্লাহ তাআলার দরবারে তাদের রক্তমাখা শরীর নিয়ে, হাত নিয়ে, টুকরা টুকরা বডি নিয়ে যখন আমার মালিকের দরবারে দাঁড়াইবে, আর ওই অবস্থায় আমি আমর শুধুমাত্র একটি নাককে হাতে করে আমার হাবিবের দরবারে, আমার আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবো, এইটা আমার জন্য বড় কষ্টদায়ক। এই জন্য আমি কন্দন করছি যে আমি যদি আল্লাহর হাবিবের জন্য আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ যদি আমি তোমাদেরকে সফর্দ করে দিতে পারতাম, তাহলে আমি আনন্দিত হতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাককে কর্তন করার জন্য এইবার জল্লাদকে ডাকা হলো। জল্লাদ এসে এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইলেন, আর তার ওই যেই অস্ত্র দিয়ে নাকটা কর্তন করবে, ওই অস্ত্রটা কেবলমাত্র এইভাবে তুলেছেন, আর ওই যে হাজার হাজার জনতার মাঝখান থেকে হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, এ দাঁড়াও দাঁড়াও, আমর ইবনুল আসের নাক তোমরা কর্তন করো না। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমর ইবনুল আসের নাক কর্তন করা লাগবে না, আমি আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এ মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত মানুষগুলি থমকে গেল। কারণটা কি, বিষয়টা কি? মাঝখান থেকে ওই ব্যক্তি যখন স্টেজে চলে আসলো, এসে বলছে, দেখো আমর ইবনুল আসের নাক কর্তন করা যাবে না। বলে কেন? বলে যদি ওই অপরাধে যদি নাক কর্তন করতে হয়, তাহলে আমার নাকটা আগে তোমরা কর্তন করো। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই জন্য, ঈসা পয়গম্বরের নাক মুসলমানেরা কর্তন করে নাই, ভাঙ্গে নাই, মুসলমান মুজাহিদেরা এই অপরাধ করে নাই, এই অপরাধটা করেছে আমি নিজে। যদি নাক কর্তন করতে হয়, আমার নাকটা কর্তন করো। তবে তোমরা শুনে রেখে দাও, এই নাকটা আমি কেন ভেঙেছি? পরীক্ষা স্বরূপ ভেঙেছি। বলে কেন ভেঙেছ? বলে আমি যখন দেখলাম মুসলমানেরা অল্প দিনের মধ্যেই জেরুজালেমের 1
তৃতীয়াংশ দখল করে ফেললো। আমি তখন বিষয়টা নিয়ে গবেষণা করেছিলাম, এমন কি অস্ত্র তাদের মধ্যে আছে যে অস্ত্রের উপরে নির্ভর করে তারা এরকম কোনো ডাক দেহা মানে না, কাউকে কোনো পরোয়া করে না, শুধু সামনের দিকেই যায়, সামনের দিকেই যায়। কি এমন অস্ত্র তাদের ভিতরে আছে? এইটা পরীক্ষা করার জন্য, আমি এইটা পরীক্ষা করার জন্য এই সব পয়গম্বরের নাককে আমি ভেঙে দিয়েছিলাম। আমার পরীক্ষা হয়ে গেছে, আমার পরীক্ষা হয়ে গেছে, আমার জানা হয়ে গেছে মুসলমানেরা অল্প দিনের ব্যবধানে জেরুজালেমের 1/3 কিভাবে দখল করলো। কারণ তাদের কলিজার মধ্যে পুরা কলিজাটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ভরপুর, ভালোবাসায় ভরপুর। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলি নিজের তাজা নাক পয়গম্বরের জন্য কুরবান করে দিতে পারে, এমন কোন পৃথিবীতে বাপের বেটা নাই তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে রক্ষা করবে। এমন কোন বাপের বেটা নাই তাদেরকে পিছু হটাবে, কারণ তারা পিছু হটতে জানে না, শুধুমাত্র কেবলমাত্র তারা সামনেই যেতে জানে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই যে জেরুজালেমের বিশাল বড় স্টেজ, হাজার হাজার মানুষ যেখানে অবস্থান করছিল, ও মুসলমান বন্ধুগণ আমার, এই কথাটি যখন এই পাদ্রী যখন ওই ভরা মঞ্চে বলল, একমাত্র আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাক কুরবান করার জন্য কিতাবের মধ্যে লেখে, তারিখের কিতাবে লেখে, ওই ময়দানে প্রায় 50,000 মানুষ একবারে মুসলমান হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসতে হলে ওইরকম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের মতো ভালোবাসতে হবে। তারা যে এরকম নিজেদের জীবনের থেকে, নিজের বিবি থেকে, সন্তান থেকে, এমনকি ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বেশি মহব্বত করতেন। এই জন্য তো আল্লাহ তাআলা তাদের বিষয় বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এমন ভালোবাসার নজরানা হাবিবে কিবরিয়া নবীর জন্য তারা পেশ করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রকম ভাবে নিজেদের জীবনের থেকে, সব কিছু থেকে তারা যখন আল্লাহর হাবিবের দরবারে ভালোবাসার নজরানা পেশ করেছেন, ও মুসলমান ওইভাবে আমাদেরকেও পেশ করতে হবে। এই জন্য এখন দেখা যায় মাঝে মাঝে এই বাংলার জমিনে, এই বাংলার পবিত্র জমিনে দাঁড়িয়ে হাবিবে কিবরিয়া নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ আমরা এটার কোনো প্রতিবাদ করি না। এই জন্য দেখেন মাঝেই দেখা যায় কিছু নাস্তিক মুরতাদেরা আমার আপনার হাবিবে কিবরিয়া নবীর শানে, হাবিবে কিবরিয়া নবীর শানের উপরে এরকম তারা কটূক্তি করে, হাবিবে কিবরিয়া নবীকে নিয়ে তারা আপত্তিকর কথা বলে। অথচ আমরা এমন মুসলমান, যে মুসলমানদের কানে এই আওয়াজগুলি আসে আর ক্ষমতা চলে যাওয়ার ভয়ে, চেয়ার চলে যাওয়ার ভয়ে, অথবা চাকরি যাওয়ার ভয়ে আমরা আমাদের প্রিয় নবীর পক্ষে একটা স্লোগান দিতে পারি না। কথা ঠিক কিনা? এইটাই হলো আমাদের ঈমান। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মজলিস থেকে আমি আপনাদের কাছে বলতে চাই, হাবিবে কিবরিয়া নবীকে নিয়ে আবার যদি কোন নাস্তিক মুরতাদেরা আমার আপনার হাবিবের চরিত্রের উপরে কালিমা লেপন করে, তাহলে আমাদের জীবনের বিনিময় হলেও তাদেরকে এটা প্রতিহত করতে হবে। বিনিময়ে যদি আমাদেরকে জেলে যেতে হয়, বিনিময়ে যদি আমাদেরকে জীবন দিতে হয়, এরপরও হাবিবে কিবরিয়া নবীর জন্য
জীবনকে উৎসর্গ করব ইনশাআল্লাহ। যেরকম ভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যেরকম ভাবে মদিনার মহিলা নিজের সন্তানকে উৎসর্গ করে দিয়েছেন, এইভাবে আমরাও আমাদের জীবন যৌবন সবকিছুকে হাবিবে কিবরিয়া নবীর জন্য আল্লাহ তাআলা উৎসর্গ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।